قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আল্লাহর পয়গম্বর নারীদেরকে ফিতনা বললেন কেন? অথচ ওলিয়া উলিয়া গৌস কুতুব আলেম উলামা তারা কোনো না কোনো নারীর ঘর থেকেই তো জন্ম নিচ্ছেন, দিনা নিচ্ছেন না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সব নারীদেরকে নবীজি ফিতনা বলেন নাই, তিনটা দোষ উল্লেখ করেছেন। তারা তিনটা দোষের যে কোনো একটা দোষ কোনো নারীর মধ্যে যদি পাওয়া যায়, বুঝবা ওই নারী উম্মতের জন্য রহমত হতে পারে না, ওই নারী ফিতনাবাজ গজব। তিনটা দোষ। এক নাম্বার দোষী নারী যারা বেপরদা, ওরা উম্মতের জন্য গজব, এরা রহমত না। একজন বেপরদা নারী হাজার হাজার উম্মতে মুহাম্মাদীকে গুনাহগার বানায়া দেয়। বেপরদা নারী তার স্বামীকে খুশি করতে পারে না। কেন জানেননি? স্বামী যদি সত্যিকারের পুরুষ হয়, তার নারীর সৌন্দর্য অন্যরা দেখুক, সে মনে মনে এটা মানতে পারবে না। বেপরদা নারীরা কখনোই তার বরের জন্য সাজে না, সাজে তো পরের জন্য। চিন্তা করছেন নি আপনারা? বেপরদা নারী বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। স্বামীর সামনে সাজগুজ করা যাবে না, বাহিরে গেলে সাজ্জা যায়। বেপরদা নারীরা আর পর্দানশীল নারীর মধ্যে এই তফাৎ, তার সৌন্দর্য বেপরদা নারী পরেরে দেখায়, পর্দানশীল নারী বরেরে দেখায়। দুই নাম্বার দোষ, যে সমস্ত নারীরা ঝগড়াতে হয়, ঝগড়া যার কারণে ঝগড়া সংগঠিত হবে সংসারে, কথার একটা লাগাল ফাইলে সাথ দিতে রাজি না, এই কথা ধরে ছুটবো সারাদিন, এফএম রেডিওর মতো খালি বাজতেই থাকবো। আর ভালো মেয়ে যারা সভ্য নারী, কথা বাট্টি করতে চাইবো, ঝগড়া এড়ায়া চলবো। তিন নাম্বার, যে সমস্ত নারীরা অতি চাহিদা সম্পন্ন, স্বামীর ইনকামের দিকে তাকাইবে না, তার শুধু বিলাসিতাই চিন্তা। অবশেষে তার চাহিদা পূরণ করার জন্য উম্মতের অনেক মানুষ গুনার দিকে পা বাড়ায়, সুদ ঘুষের দিকে পা বাড়ায়। নবীজি বলেন এই তিনটা দোষ যে কোনো একজন নারীর মধ্যে তিনটার একটা যদি দেখো, তার দ্বারে কাছেও যায়ও না, জ্বলিয়া পুড়িয়া আংরা হইবা। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। পুরুষের জন্য এক নাম্বার সবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার পরিচালনা করার ক্ষেত্রে মাতাব্বরি, কর্তাগিরি, সংসারের দায় দায়িত্ব পরিচালনা করার দায়িত্ব মাতাব্বরি দিয়েছেন পুরুষের হাতে। এক নাম্বার সবক, দুনিয়ার পুরুষগণ সংসার পরিচালনা করার জিম্মাদারি রাখবা তোমার হাতে, কর্তাগিরি তোমার হাতে। নারীগণ থাকবে পুরুষের অধীনে, এটা এক নাম্বার সবক। সংসার পরিচালনা করার ক্ষেত্রে পুরুষের হাতে দিলেন আল্লাহ মাতাব্বরি, কর্তাগিরি, নারীর হাতে দেন নাই, দিছেন পুরুষের হাতে। এই কথাটা অনেক পুরুষে জানে না, জানলেও মানে না, যে কারণে অনেক পরিবারের কর্তা বর্তমানে নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার সবক দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন আমি পুরুষদেরকে কর্তাগিরি দিলাম, নারীদের উপরে কর্তৃত্ব করবে পুরুষরা। কেন দিলেন? এই বর্ণনাটাও আল্লাহ ভেঙে বলে দিয়েছেন, কোন নারী যেন এটাকে জুলুম মনে না করে।
কোন নারী যেন এটা ভাবতে না পারে যে পুরুষকে কেন মাতাব্বরি দিলেন, কারণটাও আল্লাহ পাক উল্লেখ করে দিলেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক নাম্বার কারণ, পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারীর চাইতে গুণ বেশি দিয়েছেন। নারীর চাইতে পুরুষের গুণ কম না বেশি? বেশি। এক নাম্বার গুণ, নারীর চাইতে পুরুষের গায়ে শক্তি বেশি। দুই নাম্বার গুণ, নারীর চাইতে পুরুষের মাথায় বুদ্ধি বেশি। তিন নাম্বার গুণ, নারীর চাইতে পুরুষের ইবাদত পালনের যোগ্যতা বেশি। একজন পুরুষ যদি ইচ্ছা করে সারা মাস 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, একজন নারী তা পারবে না। কুদরতি দুর্বলতা আছে না নাই? একজন পুরুষ যদি ইচ্ছা করেন মুয়াজ্জিনি করতে পারবেন, নারী তা পারবে না। একজন পুরুষ ইমামতি করতে পারবে, নারী তা পারবে না। সুতরাং গুণ বেশি যার, মাতাব্বরি তার। আমরা তো গুণ দেখি না সংসারে বা সমাজে, গ্রামে, মহল্লায় মাতবর এমন ব্যক্তিরে বানাই যার লাডির জোর বেশি। গুণ দেখি না, বুদ্ধি দেখি না, আকল দেখি না, যোগ্যতা দেখি না। যে বেটা জোরে মারতে পারে, এবারে মাতবর মাত জাসা জাতের। আল্লাহ বলেন গুণ বেশি যার, মাতাব্বরি তার। পুরুষের চাইতে নারীর যোগ্যতা কম, গায়ের শক্তি কম, মাথার বুদ্ধি কম, ইবাদত পালনের যোগ্যতা কম। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াত ফুরে ফুরে কইতাছেন, অবিশ্বাস করার তো কিছু নাই। তবে মনে মনে প্রশ্ন জাগে, আমাদের পাশের ঘরে এক ভাই বিয়া করছেন, ভাবি তো ভাইয়ের চেয়ে গায়ের শক্তি বেশি, ধৈর্য যদি এক আসার মারে হয় নাই, এমন হইতে পারেনি না, পারে না, মাঝে মাঝে হয়নি না। তবে এই জাতের ঘটনা হঠাৎ ঘটে, এমন দৃশ্য হঠাৎ, যে স্ত্রী স্বামীর চেয়ে সবল, বুদ্ধিও বেশি, শিক্ষা দীক্ষা বেশি, এরকম হঠাৎ হয়। এইরকম হঠাৎ মাঝে মাঝে দেখুন সরল সোজা এক ছেলে, দুর্বল শারীরিক ভাবে, ধনী বাপের ফুত, একজন সবল দেখে আনছে একটা নারী, জ্ঞানী গুণী দেখে আনছে যাতে সংসারটা ঠিক থাকে। এমন হয়নি না, হয় না? তবে এই জাতের ঘটনা কি সচরাচর না হঠাৎ? হঠাৎ। এমন কেন ঘটলেন? আল্লাহ পাক মাঝে মাঝে যে এমন ঘটনা ঘটায় পরীক্ষা করেন, কিছু সংখ্যক নারী গায়ের শক্তি, মাতার বুদ্ধির কারণে কি তার স্বামীকে মানেন না মানে না, এটা পরীক্ষা করেন। তো আকসরের উপরে হইল ফতোয়া। এই শেরপুর গ্রামের সকল নারী যদি থাকে একদিকে, সকল পুরুষরা যদি থাকে একদিকে, তাহলে এবার দেখেন গায়ের শক্তির দিকে নারীর দল শক্তিশালী না পুরুষের দল? বুদ্ধি কাটানোর দিকে নারীর দল শক্তিশালী না পুরুষের দল? এই তো ফতোয়া। কথা বুঝে আইতেছে? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষের হাতে কর্তৃত্ব দিলাম, নারীর হাতে নয়। সংসার পরিচালনা করার ক্ষেত্রে কর্তাগিরি দিলাম পুরুষের হাতে। কেন দিলেন? এক নাম্বার কারণ পুরুষের গুণ বেশি। দুই নাম্বার কারণ আল্লাহ বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সংসারের যত খরচ হবে, সম্পূর্ণ সংসার চালাইতে গিয়া খরচের ভার বহন করবে পুরুষ। তুমি মিল ফ্যাক্টরিতে কাজ করবা, হাওরে কাজ করবা, মাটি কাটবা, গৃহস্থী করবা, ফসল ফলাদি ফলাইবা, সারাদিন পরিশ্রম করে যত সংসারের খরচ লাগে সম্পূর্ণ খরচ পুরুষ তুমি বহন করবা। মহিলাকে আনতে গিয়ে দেনমোহর লাগে, এটা তুমি দিবা। মহিলাকে আনতে গিয়ে সাজ পোশাকের যন্ত্রদের লাগে, জিনিসপত্র লাগে, সব তুমি দিবা। মহিলাকে আইনা কোথায় রাখবা সেই পরিবেশ তুমি ঠিক করবা। মহিলার খাওন খোরাক সব তুমি দিবা, কাপড় চোপড় সহ। মহিলা যদি অসুস্থ হয় ডাক্তার দেখায়া সুস্থ করা সেই খরচ তুমি দিবা। সুতরাং খরচ বহন করবো যে মাতাব্বরিও। কথা বুঝে আইতেছে? যে সমস্ত নারীদের মনে প্রশ্ন জাগতো
আল্লাহ পাক বুঝাইয়া দিলেন মিল ফ্যাক্টরিতে কাজ করব, রুদ্রে ফুরবো, মেঘে ভিজবো, আর তুমি গরম মসমুসি ডাকায়া মাতাব্বরি করবা। এই জাতের আইন আল্লাহ দেন না। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসার পরিচালনা করার ক্ষেত্রে কর্তাগিরি দিলাম পুরুষের হাতে। কারণ কি? যে নারীর চাইতে পুরুষের গায়ের শক্তি বেশি, নারীর চাইতে পুরুষের মাথায় বুদ্ধি বেশি, নারীর চাইতে পুরুষের ইবাদত পালনের যোগ্যতা বেশি, তার গুণ বেশি। 2 নাম্বার কারণ, আল্লাহ বলেন সংসার পরিচালনা করার ক্ষেত্রে সম্পূর্ণ খরচ বহন করব পুরুষে। এই জন্য মাতাব্বরি পুরুষের হাতেই দিলাম। শক্তি বুদ্ধি যার বেশি আছে, সংসার সেই পালন করব, মাতাব্বরি তো সেই করবে। নারীরা তার অধীনস্থ থাকবে। নারী যেন কখনো পুরুষের উপরে ডিঙ্গায়া গিয়া মাতাব্বরি না করে। একজন পুরুষ তার সংসারের মাতাব্বরি যদি নারীর হাতে দিয়া দেয়, এই জাতের সংসার সুখের, যদিও মানুষ দূর থেকে দেখে এরা সুখী, কিন্তু আসলে ভিতরে গিয়া দেখবেন সুখী না। সংসারের মায় মাতাব্বরি যদি মহিলার হাতে দিয়া দেয়, এই সংসারের অবস্থা হইল পুরুষটা জিন্দা থাকলেও লাশ হইয়া থাকব, জিন্দা লাশের মতো থাকবো। আমি একদিন এক কাফরের দোকানে বইছি, তা আমি যারা রাজীবপুরি হুজুরের তো সকলে সবসময় বাজারও পড়েন চিন্ত না, এমনি দেখি কাপড়ের দোকানও এক কবুতরের জোড়া আয়া ঢুকছে। 2 জন একসাথে আইসেন, তারা কবুতরের জোড়া বোঝা যায় এমন মিল। 2 জন আয়া ঢুকছে, যেই মাত্র ঢুকছে তো পুরুষ বেচারা একটা লুঙ্গি কুটা কুটতে লুঙ্গি ভাবে দেখাইছে যে খুব সুন্দর না লুঙ্গি রে, বেটার পছন্দ হয়েছে। এমনি বেডি কয় সুন্দরের তুমি কি তা চিনো? এই যে বেটা তুই চিন। পুরো 1 ঘন্টার ভিতরে কোনো সাউন্ড করলো না। সে আমার সামনে লজ্জিত হইল, মহিলার ধমক খায়া। দোকানদারের সামনে তো সাইরানার দাম নাই। আলামত দেখতেছি দোকানদারে যা আলাপ করে, দাম দর যা করতেছে সব বেডির সাথে করে। সাইডে দেখ মূর্তি বয়ে রয়েছে। এই জন্য বললাম, পুরুষ যদি নারীর হাতে মাতাব্বরি দিয়া দেয়, সংসার পরিচালনার দায়িত্ব দিয়া দেয়, এই পুরুষটা জিন্দা লাশ হয়ে জীবন যাপন করবে। কারণ আল্লাহ পাক পুরুষকে নারীর অধীনে থাকার মতো যোগ্যতা দিয়ে বানান নাই। পুরুষকে একটা মেজাজ দিয়ে বানাইছেন, পুরুষকে একটা শক্তি দিয়ে বানাইছেন। এই পুরুষ নারীর অধীনস্থতা শান্তিতে করতে পারবে না। মানসিকভাবে নারীর ধমক শুনলে পুরুষের মেজাজে ধরবে। সে যদি সত্যিকারের পুরুষ হয়, নারীর হাতে মাতাব্বরি দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, সংসারে যদি সুখ শান্তিতে থাকতে চাও, 1 নাম্বার সবক সংসারের কর্তাগিরি পুরুষের হাতে। 2 নাম্বার সবক আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে, আশিরুহুন্না বিল মা'রুফ। সংসার পরিচালনা করার ক্ষেত্রে কাজকর্ম যা কিছু করবা না করবা, পরামর্শ করিও বিবির সাথে। এক জায়গায় দিলেন কর্তাগিরি, আরেক জায়গায় দিলেন পরামর্শের দায়িত্ব। এই 2টা সবক, কর্তাগিরি রাখবা তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। তুমি পুরুষ, শুধু একার পরিশ্রম দ্বারা সংসারটা সুখীর হবে না। হাওর থেকে দানগুলো উঠান পর্যন্ত শুধু আইনা দিলা, বাকি কাজ মহিলায় করে। একটা মুরগিরে পর্যন্ত খাইতে দেয় না। এই দানগুলো উপযুক্ত করিয়া সিদ্ধ দেয়, উপযুক্ত করিয়া শুকায়। তুমি মেশিন থেকে কুটায়া আইনা দিলা, এর পরে সারা বছরের চাউল জাত জাত করিয়া সে হেফাজত করে। তোমার পরিবারের সব মানুষে খাইব, কষ্ট করে মহিলা একলা। আল্লাহ বলেন, বান্দারে বাজারের ব্যাগটা যে তুমি আইনা দাও, বাকি কাজ ঘর পর্যন্ত শুধু ব্যাগটা আইনা দিলা, বাকি কাজ তো মহিলায় করে। এই সংসার সুখী করার পিছনে মহিলার অবদান আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন 2টা সবক মানিয়ে নিবা। 1 নাম্বার, কর্তাগিরি যেন তাকে তোমার হাতে, আর পরামর্শ করবা বিবির সাথে।
পরামর্শ যদি তার সাথে না করো, তাহলে সে মনে করে 2 আনার দাম দেও না তুমি, মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। কর্তাগিরি যদি তোমার হাতে না রাখো, তার হাতে দিয়ে দাও, তুমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইবা। আর তারে যদি পরামর্শ না লও, তাহলে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইব। কথা বুঝে আসতেছে আপনাদের? কর্তাগিরি থাকবো তোমার হাতে, পরামর্শ হইব বিবির সাথে। এই 2 স্বভাব পুরুষের, মনে থাকবো নি। আমরা সংসারও 3 জাতের বেড়াই আছে, 3 জাতের কইতাম নি একটা একটা করে। কেউ উপরে বললে কিন্তু আল্লাহর হস্তে মাফ করবেন, যে হুজুর মনে চিন্তা চিন্তা আমারে কইতাছে, আমি তো আর কেউ চিনি না। এক জাতের পুরুষ এমন আছে, সংসারের মায় মাতাব্বরি সব নারীর হাত দিয়ে দিছে। বাজারও বইয়া চা খায় আর গফও করে, আমার কপালটা বাহ, একটা বউ মিলাইছে, ও তো বুঝাও বুঝে, এই জন্য দেলছি সব তারা। তো মনের দিক দিয়ে যে সময় এই মহিলার দমক টিকায়, তখন আবার ফেসার মতো হয়ে থাকে। নারীর হাতে যদি কর্তাগিরি যায়, তার গলার ভলিউম বেড়ে যায়, এটা জেনে রাখবেন। ব্যাককল জামাই বলতেন, তারা তোর মাতবরি দিলে উপায় নাই। এক বেটা খুব কিরফিন মানুষ। কিরকম কিরফিন? গেঞ্জি একটা কিনলে, এই গেঞ্জি শুহায় ভিজে, শুহায় ভিজে, তখন দেখবেন এই গেঞ্জিটা ফুরান হইতে হইতে প্রথমে সিরে ফিটের সাইডে, গেঞ্জি সামনে আগে সিরে না পিছে দিয়ে আগে সিরে, পিছের ফাটটা বেটা পাল্টা এলিছে, সামনের ফাটটা রুমাল বানাইছে, ছাড়তো না। এখন দেখা যায় রুমালও ফুরানো হয়েছে, এখন ফুরিয়া ছাই বানাইছে, ছাই বানায় দাঁত মরায়, দাঁত মরায় আবার কয়, আরে এই 40 টাকা পানি পেশে গেল আমার। কিরকম হিসাবি লোকটা? উনার একটা ছেলে, এই ছেলে পড়াশোনা করছে, মানুষের সাথে চলছে, তার রুচি তো ভিন্ন, কিন্তু ছেলের চলাফেরায় বাপ খুশি না। আমি মরার পরে তুই 2 বছরই সংসার বাসায় দিবে, তোর চলাফেরায় বুঝি আমি। এখন স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করিয়া কয়েকটা উকিল দেখো, ঘটক একটা খুঁজে বাইর করি, একটা ভালো মেয়ে না আনলে, হিসাবি মেয়ে না আনলে এই সংসার ঠিক থাকতো না, যাতে এরা ঠিক করতে পারে। ঘটকরে খবর দেনছে, আমরার মনের মতো একটা মেয়ে আইনে দিবে। কয় বুঝছি কোন ধরনের মেয়ে আপনি চাইতেছেন, আমি আইনে দিতে পারবো। পুরা নবীগঞ্জ এলাকা খুঁজে পাইতাম না। ও কেমন বে? যেই ঘরে বেডি মাতবর, এই ঘরের মেয়ে আনন্দ। কয় ঠিক আছে। খুঁজে এমন এক ঘরের মেয়ে একটা বাউ করছে, যেই ঘরে বেডি মাতবর, মেয়ে একটা বাউ করে বিয়া করায় আনছে। পরের দিনেই শাশুড়ি চাবিটা তার হাতে দিয়ে, মা সংসার আজ থেকে তুমি চালাও, তবে আমার ছেলের হাত কিন্তু লম্বা, খরচ করে বেশি। নতুন বৌমায় কয়, আম্মা আপনি কোনো চিন্তা করুন না, যে এমন টাইট দিমো আলিফের মতো সোজা হইব। ঠিক আছে দেও। জামাই রে বইলা দিনেই কয়, যে চাবি কিন্তু আমার হাতে, দান বেচার, ভাত বেচার, সবজি বেচার সকল টাকা পয়সা তো সব আমার কাছে থাকবো। তোমার বাজেট প্রত্যেক দিন 50 টাকা, এর উপরে টাকা পাইতে না। এখন বেড়ায় 500 খরচ করে অভ্যাস জানো। চিন্তা করলো, নতুন নতুন বউয়ের সাথে যদি তর্কে জড়াই, মানুষে কি করব? আচ্ছা যা 50, 2 দিনের টাকা 51 করে বাজার করে, আর গুড়া মাছ আনে খালি। এখন বেড়ার মাথা নষ্ট। আরেকদিন দান বেচিয়া মাছ মল গিয়া, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ একসাথে পাইছে। এই মাছ কত নেই? মাছওয়ালা কয়, আপনি খালি দাম করুন, 1-1.5 মাস ধরে দেখতেছি। কয় বেটা আমি কোন জ্বালাত আছি তোরা জানোস না, এটা দাম কত? এটা কয় 500। একটা নোট বাড়ি করে দিচ্ছে। বেটার বাজেট কত? 50। দিছে 500, একটা শূন্য কম না বেটার। মাছ কিনে লয়ে বাড়ির দিকে আইতাছে, আর চিন্তা করতেছে, না জানি কোন কাজে আসবো। যেই বাড়িতে আইছে বেশি মাছ দেখিয়া বউয়ে, এই যে গলার ভলিউম, চাবি আছে না ওটা? তো কত জানছ? বেটা কয় 150। যে 150 কইছে, এখন তো বেশি খুশি। 150? হ্যাঁ। তাহলে এরকম সুযোগ সুবিধা পাইলে মাঝে মাঝে কাম বানাইলে
মনে মনে কয় মাঝে মাঝে এতে গুহনে কেট বেতন লাগবো মা কাম্বা না এত বেটি খুশি হয়ে জুতা দিয়ে আগুয়ে দিছে 1.5 মাসের ভিতরে আমার জুতা চইল না আচ্ছা আমি যত একটা গুলি করছি এর সাথে জুতা দিয়ে তো আগুয়ে দিছে আপনি হাত মুখ ধুয়ে আসেন আর আমি মাছটি কাটি আমি রেডি হইতেছি কয় ওকে বেটা ঘুরিয়ে গাড়ি আইসে আয়া দেখে মাছ টাছ কাটা শেষ তবে মাছ কম পাশের করে যে আমার জাল আফা আয়া দেখিয়া কয় ও তো কমটি হাতে এই মাছ ওর দেখতে ছায়া বই দিয়েছে ওরা আম্ববি চলছি ওর দেখতে কত বেচ কই লাভ করেন যে হুজুর চুটিয়া দিব এরা দেড়শোর দেখ 75 বেচ চলছি ও কি সর্বনাশটা করছস তুই সর্বনাশ কি আর কই আমি 500 দিয়ে কিনছি কত তুমি মিছা কথা কইলা গেল লাগি মিছা কথা তো এমনি কই না তুই যে সময় কুদান দেস তো আসতে দেস না আচ্ছা কয় আমি আর কুদান দিতাম না তোর দেশান না দেশ কিতা সাবিয়াজ গো থেকে তোরা তোরাতাম না বুঝছেন যদি কর্তাগিরি কেউ জায়গা বদলায় লাই এইরকম বিপদ হয় সামনে কারণ আর যদি পরামর্শের মধ্যে তারে না লইন তাহলে সুখ পাইতেন না এই নারীকে যদি পরামর্শের মধ্যে আপনি লইন যে কি গো পাট বেচারে এতটে খাইছে ধান বেচারে মনটে খাইছে ছেলে এই পরিমাণ বিদেশ তো পাঠাইছে এমন কি করা যায় আমরা কি আর একটা ক্ষেত কিনে আনতাম নাকি ঘর বানিয়ে আনতাম দুইজনে পরামর্শ করিয়া যদি কাজটা করেন সে খুশি থাকবো আপনারে কর্তা মাইন্যা চলবো এই দুইটা সবক কর্তাগিরি আপনার হাতে পরামর্শ বিবির সাথে মুখস্থ হইতো কবিতার মতো মনে থাকবো তো এবার দ্বিতীয় দিকে নারীর জন্য আল্লাহ কোন সবক দিবেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ নারীর জন্য দুইটা সবক নারীরাও যেন দুই সবক মানিয়া চলে এক নাম্বার সবক স্বামী যখন কাছে থাকবে দুই নাম্বার সবক স্বামী যখন দূরে থাকবে স্বামী যতক্ষণ কাছে থাকবে নারীর জন্য আল্লাহর দেওয়া সবক হলো নারীর মন জয় করিয়া চলা নারী তুমি তোমার স্বামী যখন কাছে থাকবে তুমি তোমার স্বামীর মন জয় করিয়া চলবা এটাই নারীর উপরে সবক আল্লাহর দেওয়া সবক নারী গো তুমি তোমার স্বামীর মন জয় করিয়া চলবা স্বামী যদি খুশি থাকে তো আল্লাহ এবং রাসূলও খুশি থাকবেন স্বামী যদি বেজার হয় আল্লাহও বেজার হয় কেমনে তার মন খুশি করব ফাসসালিহাতু কানিতাত আচার আচরণের মাধ্যমে একজন নেককার মহিলার যে সমস্ত গুণ থাকার দরকার এই গুণগুলো যেন তোমার মধ্যে থাকে আনুগত্যশীলা নারী হয়ে তুমি তোমার স্বামীর ঘর করবা তোমার স্বামী হাওড় থেকে যখন ঘরে আসেন তুমি নারী যদি নেককার নারী হয়ে থাকো তুমি যদি চাও এই স্বামীর ঘর করাটাই যেন তোমার জান্নাতে যাওয়ার রাস্তা হয় তাহলে তুমি এমন ভাবে এই স্বামীর ঘর করবা স্বামীর ঘর করার দ্বারা একজন নারী জান্নাতি হতে পারে যদি বিধান মতো ঘর করতে পারে একজন নারী যদি মাথায় কাপড়টা দিয়া স্বামীর ঘরটা ঝাড়ু দেয় এই নারীর আমল নামায় কাবা ঘর জারি দেওয়ার নেকি লেখা হয় সুবহানাল্লাহ নারীরা জান্নাতে যাওয়া সহজ কিন্তু নারী বুঝে না বেশিরভাগ নারী জাহান্নামী হবে না বুঝার কারণে একজন নেককার নারী মাথায় কাপড় দিয়া যখন স্বামীর ঘর ঝাড়ু দেয় মসজিদ খানায় কাবা ঝাড়ু দেওয়ার সব পাওয়া যায় কত বড় পুরস্কার একজন নারী স্বামী যখন ঘরে আসেন স্বামীর ব্যাগটা হাত থেকে নিল আঁচল কাপড়ের আঁচলটা দিয়া অথবা ওড়নার মাথাটা দিয়া স্বামীর কপালটা একটু মুছে দিল গামটা পাশে যদি একটু সময় বসে এক গ্লাস পানি খাওয়াইলে 5টা মিনিট ভালো আচরণ করলে
সারাদিন মাটি কাটার কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। এটার একটা কারণ আছে। একজন পুরুষ যদি বাজারে 10 ঘন্টা আড্ডা দেয়, এই পরিমাণ আনন্দ সে পাবে না মনের দিকে। যদি একজন বিবি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে 5 মিনিট। সৃষ্টিগত একটা বিষয় লক্ষ্য করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন মাটি দিয়া, সরাসরি মাটির থেকে আল্লাহ বানাইছেন। পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে আল্লাহ সরাসরি মাটির থেকে বানান নাই। কেন বানান নাই? তখন কি মাটির কোনো কম্পোর্ট ছিল নাকি? না, তাত্ত্বিক কথা মনে রাখবেন। আদম আলাইহিস সালামের বডির অংশ থেকে হাওয়াকে বানাইছেন। এই বডির অংশটা যে নিছেন, পায়ের দিক থেকে নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই। পায়ের দিক থেকে হাত দিয়ে যদি হাওয়া বানাইতেন, পুরুষ জাতিরা নারীদেরকে পিষে রাখত। মাথার দিক থেকে হাত নিয়ে যদি হাওয়া বানাইতেন, এমনি তো প্রধানমন্ত্রী রাইন দেখাও লাগবো। আল্লাহ এমন জায়গা থেকে নিছেন, মিডিল পয়েন্ট, মাঝামাঝি জায়গা। তাও আবার যেই পাজরের হাড় নিয়েছেন, সেটা ডান দিকেরটা নেন নাই, নিছেন বাম দিকেরটা। বাম দিকে যেই হাড়টা নিছেন, উপরের দিকের উপরের অংশের হাড়টা নিছেন, যেটা একদম কলিজার কাছের। লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে একটা বিষয়, বাবার ছেলের মধ্যে যেই মহব্বতের চেয়ে অনেক বেশি মহব্বত বাবার মেয়ের মধ্যে। লক্ষ্য করছেন নি? বাপ জিয়া যেই সম্পর্ক, বাপ পুতে এমন নাই, মহব্বতটা মেয়ের প্রতি বেশি থাকে, আর মার মহব্বত ছেলের প্রতি বেশি। ক্রস টান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে বানাইছেন, নারী গো, তুমি তোমার স্বামীর সাথে যদি 5টা মিনিট সুন্দর আচরণ করো, এই 5 মিনিটের আচরণে তার মন ভালো হয়ে যাবে। স্বামী যতক্ষণ কাছে থাকবে, তোমার আচার আচরণ আদব কায়দার মাধ্যমে তার মন জয় করিয়া চলবা। এটাই তোমার উপরে বিধান। 1 নাম্বার সবক। যেই নারী তার স্বামীকে আচার আচরণ আদব কায়দার মাধ্যমে খুশি করতে পারে, সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপরে সন্তুষ্ট হয়ে যান। ওই স্বামীর গড় করার উসিলাই তারে জান্নাতি বানাইবে। আমরা আগে দেখতাম মহিলাদের মধ্যে কি আদব কায়দা, স্বামীর ছায়ার মধ্যে মহিলায় পাড়া দিছে না। আমার স্বামী দাঁড়ায় রয়েছে, শ্যামাটা ভারী কেমনে, বিছানায় একসাথে ঘুমাইছেন, সকাল বেলায় উঠার সময় সালাম করে নামছে, ভাও লাগছে। আর এখন ভাও লাগছে তো সালাম করবো দূরের কথা, মাঝে মাঝে উঠে উঠলে সোর মারে বলে শুনি। ডিজিটালের বাতাস লাগছে, ডিজিটালের বাতাস লাগার কারণে এই রোগে ভাইছে। এই জন্য বুঝিয়া শুনিয়া সংসারের সাথী বানাইবা। দেখতে পাচ্ছি বেশিরভাগ ইয়ং জেনারেশন, আর বিশেষ করে যারা গার্জেন পক্ষ আছে, তারাও এই বিষয়টা খেয়াল রাখবেন। দাদার বয়সী যারা নাতিরারে বুঝাইবেন, এই হুজুরে যে কয়ে গেছেন মনে আছে, ফত বউ দেখিস না বেটাই, বউ দেখতে লাই কোনা ন, ফত দেখতে পছন্দ হইলে লাই, জিলমিল দেখতে মাথা নষ্ট। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার আব্বা শেখুল হাদিস সাহেব ক্লাসে, দৌড়ার ক্লাসে বলতেছেন, এই বেটাই দৌড়া ফরিয়া আগামীতে গিয়া ইমামতি লইবে, মাদ্রাসার মেজাবগিরি করবে, এরপরে বিয়া করা শুরু করবে। তোরা বউ দেখবে কেমনে ক, ক্লাস হইতেছে, বউ কেমনে দেখবে ডেকো। একজন দাঁড়াইছে, কয় হুজুর আমি আলহামদুজি গাইলাম, পরীক্ষা করবো বউ। ব্যাগ কল আলহামদু যদি শুদ্ধ নাই হয়, সপ্তাহখানি ট্রেনিং দিলে তো আলহামদু শুদ্ধ হইল, তোরও সব হইব, বেটিরও লাভ হইব। এই ভাই কি বউ দেখান দেবো, ওটা জীবন সাথী বানানি লাগবো তারে। সে ভালো না মন্দ বুঝবে কেমনে, আসল নহল, এইটা ক।
এখন তো কেউ কথা কয় না। আল্লাহু আকবার, কত আকলওয়ালা মানুষ, কত আকল, কত বুদ্ধি। উনি বলেন বউ দেখবা ওযু করাইয়া, ওযু করাইবা, ওযু। কথা বুঝে আসতেছে? আমরা বর্তমান মানুষ বউ দেখে আডায়, একটু আডো সাথে ফাউ লম্বা না বাড়িতে আডায়, বুঝা যায়। আচ্ছা মেয়েটার মনটা কি তা করবো, আমার গরু দেখতেছে, মানসিকভাবে সে লজ্জিত না। আকল, হুজুর বললেন ওযু করা, ওযু। যেই মেয়েটা ভালো করে ওযুটা করতে পারবে উত্তম ভাবে, বুঝবা সে নামাজ পড়ে। আর যেই মেয়ে নামাজি তার গুনাহ কম। স্কুল কলেজেই পড়ুক, যদি নামাজি হয় মেয়েটা, বেনামাজি মেয়ের চাল চলন আর নামাজি মেয়ের চাল চলন অনেক ব্যবধান। এটা একটা। 2 নাম্বার লাভ হইল তোমার ওযু করাইলে। বর্তমান জামানায় স্নো পাউডার আলতালে বৃষ্টি যাবাই রইছে, কালাডারে সাদা বানায় দেখায় দিব তোরে মেকআপ লাগাইয়া। যদি ওযু করাইলা আসলটা বাইরে আইব। ঠিক। ওযুর মধ্যে যেই অঙ্গগুলো ধুইব, ওযুর ফরজের অঙ্গগুলো, আঙ্গুল 22টা না 20টা, এটা দেখতে হবে। আডানি লাগতো না। কথা বুঝে আসতেছে? এক ওযুতে হরিকা শেষ। বৌদেহাটা হইয়া দিলা, ফটো দিক না। এইভাবে দেখে যদি কেউ জীবন সঙ্গী নির্ধারণ করতে পারে, ওই মানুষটা সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবে। যেই মানুষটা বউয়ে দেখছে ফটো, ফটো যে বউ দেখছে হরদার সিন্নবে হরদার। যেই হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে, নবীজি বলেন আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসেনি। قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আল্লাহর পয়গম্বর নারীদেরকে ফিতনা বললেন কেন? অথচ ওলিয়া উলিয়া গৌস কুতুব আলেম উলামা তারা কোনো না কোনো নারীর ঘর থেকেই তো জন্ম নিচ্ছেন, দিনা নিচ্ছেন না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সব নারীদেরকে নবীজি ফিতনা বলেন নাই, 3টা দোষ উল্লেখ করেছেন। তারা 3টা দোষের যে কোনো একটা দোষ কোনো নারীর মধ্যে যদি পাওয়া যায়, বুঝবা ওই নারী উম্মতের জন্য রহমত হতে পারে না, ওই নারী ফিতনাবাজ গজব। 3টা দোষ। 1 নাম্বার দোষী নারী যারা বেপরদা, ওরা উম্মতের জন্য গজব, এরা রহমত না। একজন বেপরদা নারী হাজার হাজার উম্মতে মুহাম্মাদীকে গুনাহগার বানায়া দেয়। বেপরদা নারী তার স্বামীকে খুশি করতে পারে না। কেন জানেননি? স্বামী যদি সত্যিকারের পুরুষ হয়, তার নারীর সৌন্দর্য অন্যরা দেখুক, সে মনে মনে এটা মানতে পারবে না। বেপরদা নারীরা কখনোই তার বরের জন্য সাজে না, সাজে তো পরের জন্য। চিন্তা করছেন আপনারা? বেপরদা নারী বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। স্বামীর সামনে সাজগুজ করে যাবে না, বাহিরে গেলে সাজ্জা যায়। বেপরদা নারীরা আর পর্দানশীল নারীর মধ্যে এই তফাৎ, তার সৌন্দর্য বেপরদা নারী পরেরে দেখায়, পর্দানশীল নারী বরেরে দেখায়। 2 নাম্বার দোষ, যে সমস্ত নারীরা ঝগড়াতে হয়, ঝগড়া, যার কারণে ঝগড়া সংগঠিত হবে সংসারে, কথার একটা লাগাল পাইলে সাথ দিতে রাজি না, এই কথা ধরে ছুটবো সারাদিন, FM রেডিওর মতো খালি বাজতেই থাকবো। আর ভালো মেয়ে যারা সভ্য নারী, কথা বাট্টি করতে চাইবো, ঝগড়া এড়ায়া চলবো।
তিন নাম্বার, যে সমস্ত নারীরা অতি চাহিদা সম্পন্ন, স্বামীর ইনকামের দিকে তাকাইবে না, তার শুধু বিলাসিতাই চিন্তা, অবশেষে তার চাহিদা পূরণ করার জন্য উম্মতের অনেক মানুষ গুনার দিকে পা বাড়ায়, সুদ ঘুষের দিকে পা বাড়ায়। নবীজি বলেন এই তিনটা দোষ যে কোনো একজন নারীর মধ্যে তিনটার একটা যদি দেখো তার দ্বারে কাছেও যায় না, জ্বলিয়া পুড়িয়া আংরা হইবা। যে সমস্ত নারী এই তিনটা দোষ এড়ায় চলতে পারবে ওরা গুণী নারী, পর্দানশীল, অল্পে তুষ্ট। স্বামীকে বলবে স্বামী হে বছরে 1টা কাপড় দিবেন বা 2টা কাপড় দিবেন, একবার খাওয়াইবেন, তবু হালাল যেন খাওয়ান। নারী যদি দিনদার হয়, ওই ঘরের পুরুষটা দিনদার হওয়া, দিনের উপরে চলা তার জন্য সহজ হয়। জীবন সংসার শুরু করার আগেই চিন্তা ভাবনা করে নারী নির্ধারণ করবেন, সঙ্গিনী নির্ধারণ করবেন, আন্দাজে ডুব দিবেন না। মনে মনে যদি ভাবেন যে হুজুর আমি যে আগে পাগল হয়ে রইছি, ওর তো সহজ, পাগল যেহেতু হয়ে রইছেন, পাগল হয়ে রইছেন, তো তওবা করে ভালো হয়ে সহজ চিকিৎসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে 2 সবক দিয়েছেন। 1 নাম্বার, স্বামী যখন কাছে থাকবে তার মন জয় করিয়া চলবে, আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে। এটা 1 নাম্বার সবক। স্বামী খুশি, আল্লাহ খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মানুষ মানুষকে সেজদা করা যদি জায়েজ হইতো, মানুষ মানুষকে সেজদা করা যদি জায়েজ হইতো, তাহলে আমি দুনিয়ার মহিলাদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীগণকে সেজদা দেয়। কথাটা কি ছোট না অনেক দামি? ভারী কথা। নারীরা যেন ওজন দেয়, পাল্লা দিয়া মাপে। এই কথাকে আপনার আমার কথা না আল্লাহর রাসূলের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেয়েকে বলেন, ফাতেমা, আলী যদি বাধা দেন, আলীর অনুমতি ছাড়া আমি মুহাম্মাদের ডাকেও তুমি ঘর থেকে বের হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ এই দুনিয়ার জমিনে সম্মানী মানুষ তালাশ করে, তার সম্মানী কে? একজন নারীর জন্য স্বামীর চাইতে সম্মানী কেউ নাই। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় যেই বর্ণনা দিলেন, 1 নম্বরে প্রত্যেকটা মানুষের জন্য 1 নম্বর হক হইল আল্লাহর পাওনা আদায় করা। 2 নম্বরে পুরুষদের জন্য মা বাবার পাওনা আদায় করা। আল্লাহর হক আদায়ের পরে মা বাবার হক, আল্লাহর হুকুম পালন করার পরে মা বাবার হুকুম। মহিলাদের জন্য আল্লাহর হুকুম পালন করার পরেই স্বামীর হুকুম। এই জায়গাটা যদি একজন নারী ঠিক রাখতে পারে, তার জন্য জান্নাত। স্বামী যদি বেজার থাকে, মন খারাপ থাকে, এই নারীর প্রতি আল্লাহ খুশি হবেন না। তোমার স্বামী কেমন ওইটা তোমার দেখার দরকার নাই, কবুল কইছো যারে সেবা করো তারে। তুমি যদি আগেই বুজুর্গি দেখতা যে আমার স্বামী তো আলেম না, কিতা খেদমত করতাম ভাও ভাডা, তুমি দেখেই তো বইছো হুজুরে কর। তোমার মনে মনে যদি এরকম চিন্তা থাকতো যে আলেম হইলে খেদমত করাম, তাহলে তো এমন দিককেই করতে আসলা। তুমি তো আগে দাড়ি দেখে ডরাইছো। এখন হেই কুজ্জে লাভ নাই। তোমার স্বামী যেজন, তোমার পীর গুরুজন সেজন। একজন নারীর কাছে সবচেয়ে বড় পীর তার স্বামী। স্বামী যতক্ষণ কাছে থাকবে তার মন জয় করিয়া চলা, এটা নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া 1 নাম্বার সবক। 2 নাম্বার সবক, স্বামী যখন দূরে থাকবে তখনও তার মন জয় করবে। স্বামী যখন কাছে থাকবে তখন তার মন খুশি করে চলবে। যখন স্বামী দূরে থাকবেন, 1 মাসে আসেন, 6 মাসে আসেন, অথবা বিদেশ গেছেন 2-4 বছরে আসেন, এমন হয়নি না? হয় না? কাছে থাকা স্বামীর মন জয় করা 1 নাম্বার সবক।
দূরে থাকা স্বামীর মন জয় করে চলা এটা নারীর জন্য 2 নাম্বার সবক। কাছে থাকা স্বামীর মন জয় করা আচার আচরণ আদব কায়দার মাধ্যমে, দূরে থাকা স্বামীর মনটা জয় করে রাখবে 3টা কাজ করার মাধ্যমে। কাছে থাকা স্বামীর মন জয় করা সহজ, যেহেতু কাছে আছে, যেহেতু স্বামী কাছে নাই। দূরে থাকা স্বামীর মনটা কেমনে জয় করা? 3টা কাজ করার মাধ্যমে। এই 3টা কাজ যদি একজন নারী করতে পারে, দূরে থাকা স্বামীর মনটাও জয় হবে। 1 নাম্বার, স্বামী রেখে যাওয়া মালামালের হেফাজত। 2 নাম্বার, স্বামীর সন্তানাদির হেফাজত। 3 নাম্বার, স্বামীর রেখে যাওয়া ইজ্জতের হেফাজত। মালামালের হেফাজত, সন্তানাদির হেফাজত, ইজ্জতের হেফাজত। স্বামী 5 বছর পরে যদি বিদেশ থেকে আসে, রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন একসাথে একই বিছানায় এক লেফের নিচে ঘুমাইতে যাবে, এর আগেই যখন হিসাব নিকাশ বুঝাইয়া দিবে স্বামী, হে এই পাঠাইছেন, এই রেখে গেছেন, এই আমি হেফাজত করছি। স্বামী বলবে, এত টাকা হেফাজত কেমনে করলা? তোমরা কি খরচ করো নাই? হ্যাঁ খরচ করছি, তবে অপচয় করি নাই। মনে এক জিনিস চাইলেই এটা কিনি নাই, যখনই স্মরণ হইছে এই টাকার কারণে আমার আপনজন দূরে পড়ে আছে। কেমন আপনজন? এক বিছানার মানুষ, এক লেফের নিচে থাকলেওয়ালা আমার মানুষ, সেই মানুষ দূরে পড়ে আছে। এই টাকা তখন আর খরচ করতে মন চাইছে না। দূরে থাকা স্বামীর মন জয় হইবনি না হইতো না। পরের দিন সকালে যখন স্কুল মাদ্রাসার খোঁজখবর নিয়ে দেখবে ছেলে মেয়ের চালচলনের অবস্থা বাড়িতে থাকলে যেমন হইতো, এর চাইতে আরো ভালো আছে, তার মন খুশি হইবনি না হইতো না। 3 নাম্বার, স্বামী বিবিকে যেইভাবে রাইখা গেছিলেন বাউন্ডারির ভিতরে, ওইভাবেই মাথায় কাপড় দিয়া বাউন্ডারির ভিতরে আছে, বাহিরে গেছে না। ও বিবি 5টা বছর কন্ট্রোলে কেমনে থাকলা? বিবি জবাব দেয়, আপনি বাড়িতে থাকলে আমার যেমন চিন্তা, এর চেয়ে বেশি চিন্তা হলো বাড়িতে না থাকলে। বাউন্ডারির বাহিরে যদি কেউ আমাকে দেখে ফেলে, আল্লাহ তো নারাজ হবে নেই, মানুষেও বলা বলি করবে, অমুকের বউ, অমুক গেছে গা বিদেশ, এই দেখো তার বউ বাইরে কাজ কাম করে। আপনার ইজ্জতের উপরে মানুষ আঙুল উঠাইবে। এই চিন্তায় মনে এক জিনিস চাইলেও আমি বাজারে গিয়ে কিনছি না, এইভাবে যদি কন্ট্রোল করে রাখতে পারে, স্বামী খুশি হইবনি না হইতো না। দূরে থাকা স্বামীর মন জয় হবে 3টা কাজের মাধ্যমে। কোন নারী যদি চান আমার স্বামী বাড়িতে নাই, দূরে, উনার মনটা আমি কেমনে জয় করতাম, উনি যেন 3টা কাজ করেন। 1 নাম্বার, মালামালের হেফাজত। 2 নাম্বার, সন্তানাদির হেফাজত। 3 নাম্বার, ইজ্জতের হেফাজত। এখন দেখা গেল স্বামী আইসে বাড়ি, আয়া মালামাল যা তৈয়া গেছি, এদিক তো এলুমেলু লাগছে, ওই হেফাজত নাই, যা ফাটাইছি এইটাও শেষ। কারণ বেডি সপ্তাহে 4 বার যায় নবীগঞ্জ মার্কেটে, দোকানদাররা হবো লইছি নে বাবিরে। তখন বেড়ার মনটা কি বেজার হইব? খুশি হইব না বেজার হইব? মাল হেফাজত হইতো কেমনে? খরচ করি অভ্যাস বেড়ে 2 হাতে খরচ করে, ওই তো আমি টের পাইছি মালামাল খেললে কিনা আমার রইল না। এক জিনিস 2 বার কিনে। 2 নাম্বার, সন্তানাদির দিকে যখন তাকাইছে তখনও তার মনটা বেজার। সন্তানাদি রক্ষণাবেক্ষণ করবে একজন নারী, পুরুষ তো বাহির মেনটেন করবে। সন্তানাদি কখন গড় আইলো, কখন থেকে বের হইলো, এই খবরটা রাখবো পুরুষ না নারী? নারী। একজন মহিলা যদি ইচ্ছা করেন যে আমার মেয়েকে ভিন্ন কোনো ছেলের সাথে কথা বলতে দিব না, মোবাইল ব্যবহার করতে দিব না, এই মেয়েটা প্রেম করার সুযোগ পেত না। মহিলার কন্ট্রোল বহুত গুরুত্বপূর্ণ। বেটা বিদেশ তো আয়া দেখে মেয়েরা ছেলেরা চলাফেরা, ছেলের মাথা বাঘে কাবলা দিতে হয়েছে, সাবজেক্ট দিছে, ফ্যান ফিনতে টুকরা টারবে নাই সিরা বিরা। তখনই বুঝছে রে আমার জিহুতের তো চলাফেরা ভালো না, মালেরও হেফাজত নাই, সন্তানাদিরও হেফাজত নাই। ইজ্জতের হেফাজত কি পরিমাণ হয়েছে? ওমা বেটি টাচ মোবাইল, রান্না ঘরও গেলেও সাথে লইয়া যায়, গোসলখানাত গেলেও সাথে লইয়া যায়, রাত্রে ঘুমাইলেও একলা একলা কিতাব চালায়,
বেটার মন্ত বেজার। এই পরিস্থিতি যদি দেখা দেয়, নারী যদি তার সবক পালন না করে, আল্লাহর দেওয়া সবক কি? কাছে থাকা স্বামী হোক, দূরে থাকা স্বামী হোক, স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক, তার মন জয় করাই নারীর কাজ। সবক যদি পালন না করে, ঝগড়ায় দেখা দিবনি না দিত না। এমত অবস্থায় আল্লাহ পাকের পরামর্শ, যদি গন্ডগোল দেখা দেয়, বেলাই না নারীকে তুমি লাইনে কেমনে আনবা, এই পদ্ধতিটাও আল্লাহ শিক্ষা দিচ্ছেন। মনে করেন আপনার বিবি আপনার মর্জি মাফিক চলতেছে না, আপনি চান যেমনে, সে চলতেছে না তেমনে, তাহলে মন খারাপ হইবনি না হইতো না? তর্কাতর্কি ঝগড়া বিবাদ হইতো পারে। এই ঝগড়া মীমাংসা কেমনে করন, এই পদ্ধতিটা আল্লাহ বাতলায় দিছেন। আমরা বেশিরভাগ ওই যে একটু আগে প্রথমেই বলছিলাম, তালাক সংঘটিত হচ্ছে বেশি বর্তমান। অতীতের চাইতে বর্তমানে তালাকের পরিমাণ বেড়েই চলছে। কারণ আমরা সংসার পরিচালনার ক্ষেত্রে মীমাংসার পদ্ধতিটা নিজে আবিষ্কার করে ফেলি, কোরআনে দেওয়া বর্ণিত আবিষ্কার করি না, কোরআনে দেওয়া বর্ণিত পদ্ধতিতে চলি না। আগুন এক জায়গায় লাগলে পানি ডাললে নিবানো লাগে। দেখতে কেরোসিন পানির মতো, কেরোসিন দেখতে পানির মতো মনে করে যদি কেউ ঢাইলে দেয়, নিব না আরো জ্বলবো। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা সবক দিলেন সংসারের ঝগড়া মীমাংসা করার জন্য, বিবির লাইনে আনার জন্য, তোমার মর্জি মাফিক তারে বানানোর জন্য তিনটা পদ্ধতি। এক নাম্বার সবক, এক নাম্বার পদ্ধতি, তারে ওয়াজ করিয়া বুঝাও। তোমার বিবি তোমার মর্জি মাফিক চলতেছে না, তুমি যেমন চাইতেছো এমন হইতেছে না, তাই বলে তার সাথে তুমি যা ইচ্ছা তা করতে পারবা না। কোরআন কি বলে সেটা দেখো। কারণ আগে আমরা আমাদের পরিচয়টা নির্ধারণ করেছি, আমরা মুমিন মুসলমান। মুমিন মুসলমান নিজের মর্জি মাফিক কিছু করতে পারে না, কোরআন সুন্নাহ মতো করবে। ফাইযুহুন্না, এক নাম্বার ওয়াজ করার মাধ্যমে বিবিরে লাইনে আনো, তারে বুঝাও, ওয়াজ করার মাধ্যমে তার মন পরিবর্তন করো। তোমার বিবি, তোমার মনে চায় না বিবি বাজারে যাও, কিন্তু গিয়া অভ্যাস হয়েছে, তারে ওয়াজ করিয়া বুঝাও। মাথায় কাপড় থাকে না, তোমার মন চায় মাথায় কাপড় থাকতো, তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও। বিবি তোমার মা বাবার কথাবার্তা শুনে না, মা বাবার খেদমত করে না, তারে বুঝাও। বিবি তোমার মর্জি মাফিক চলে না, তুমি তারে বুঝাও ওয়াজ করার মাধ্যমে। বিবিকে বুঝানোর যত কৌশলের মধ্যে একটা কথা এইভাবে বুঝায় দিবেন, বিবিরে আমরা দুইজন শুধু দুনিয়ার সাথী না, আমরা রূহের জগতেরও সাথী ছিলাম, দুনিয়াতেও বর্তমানে সাথী আছি। তুমি আমার মর্জি মাফিক চলার চেষ্টা করো, আমরা চাই দুজন একসাথে জান্নাতেরও সাথী হইতাম। ভালো মানুষের সন্তান যদি হয়, এই কথা তার মনে গিয়া লাগবো, এই কথাটা তার মনে দাগ কাটবে এবং তার মর্জি মাফিক পথ বাদ দিয়া স্বামীর মন মতো চলব। যদি ওয়াজে ধরে না, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার পদ্ধতি দিয়েছেন, দুই নাম্বার পদ্ধতি অবলম্বন করো, অভিমান দেখাও। অভিমান, এই অভিমান দেখানোর পদ্ধতিটা আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', আলাদা বিছানায় ঘুমাও, আলগা বিছনাত ঘুমাও। তার মনের ভিতরে একটা চাপ লাগুক যে আমার স্বামী তো আমার জায়গা দেয় না তার সাথে। যদি তার মনে মনে এটা ধাক্কা লাগে, আমি কেমন একজন মহিলা হইলাম যে আমার স্বামী আমারে পছন্দ করে না, জায়গা তার সাথে দেয় না। কথা বুঝে আসতেছে নি? স্বামী যদি পাশে জায়গা না দেয়, এটাকে অপমান মনে করবে নারী। আমার স্বামী অভিমান করছে আমার উপরে, এই অভিমানটা ভাঙ্গায়া ফেলাই, সব বাদ দিয়ে তারে খুশি করে ফেলি।
তখন দেখবেন রাত্রে আপনার দ্বারও গিয়া যাও শেষ না ঝগড়া রাইতের ভিতরে পরিষ্কার। যদি দেখা যায় যে না আপনার এই অভিমানে কাম হয় না, তাহলে বুঝবেন তার একটু বড় শয়তানে ধরছে। এই জন্য আল্লাহ বলেন এই শয়তান যদি দূর করানো লাগে তাহলে হালকা শাসন করতে হইব। ওয়াদরিবুহুন্না, তারা শাসন করো। এখন কিছু শাসন করতারো, ফিটনা বাটনা দিতারো। এখন ফিডার হুকুম পায়ানি আবার বাস লয়ে লাগে, এই হুকুম নাই, এটারও তরিকা পাতলায় দেওয়া হইছে। এক নাম্বার কথা, চেহারায় আঘাত দেওয়া যাবে না। বিবি শাসন করার ক্ষেত্রে শাসন করবেন। এই যে শাসনটা, এটা কয় নাম্বার পদ্ধতি? 3 নম্বর। আর আমরা হইলে 1 নম্বরে শুরু হইলে দিই। প্রথম ওয়াজ করছি কিনা এটা তো মনে করতে হবে, আমি ওয়াজ করিয়া বুঝাইলাম কিনা। 2 নাম্বার, বিছানা আলাদা করলাম কিনা। এটা 3 নাম্বার পদ্ধতি। যদি 1 নম্বরে 3 নম্বর চালু করেন, আপনি কি আইন মতো চললেন না জুলুম করলেন? তারে জুলুম করলেন। কথা বুঝে আসতেছে? যে সমস্ত স্বামী, অনেক মানুষ সোড্ডা মেরে দাঁতটা ফেলায় দেন, দাঁত ওই একটা দিন 32টা দাঁত ফেলায় দেন, ওটা সব মারিয়া। মুখে আঘাত করাই নিষেধ। মুখে আঘাত করা কি নিষেধ। 2 নাম্বার মনে রাখতে হবে, তার গায়ে যে আঘাত দিবেন, এই আঘাত এমন ভাবে দেওয়া যাবে না যেন তার অঙ্গের ক্ষতি হয়। কয় বাইরে আড্ডি দি চুন করিয়া লাগি, বউরে কয় আড্ডি দি ভাঙ্গি লাগি, বাইরে আড্ডি ভাঙ্গার মতো বাড়ি দেওয়া যেত না, নিষেধ। যেই শাসনটা তাকে করবেন, যেই নারী লাজুক, ভালো মানুষের সন্তান, ভদ্রঘরের মেয়ে, তার দিকে যদি তার স্বামী হাত উঠায়, হাতটা উঠাইলেই তার জন্য সবচেয়ে বড় অপমান। এতটুকুতে যে সে যদি শায়েস্তা না হয়, ফিডায় হসপিটালও শুয়াইলে হইতো না। এই জন্য বলা হয়েছে তুমি শাসনটা যে করবা, হালকা শাসন, তার গায়ে যেন কোনো স্পট আঘাত না পড়ে, অঙ্গের কোনো ক্ষতি যেন না হয়। 1 নাম্বার, চেহারায় আঘাত দেওয়া যাবে না। 2 নাম্বার, তার কোনো অঙ্গহানি করা যাবে না। তাহলে কোন পদ্ধতিতে শাসনটা করবেন? আমরা ক্লাসও হুজুরে শিখাই দিয়েছেন, কইয়ালতাম নি আপনারা। এটা হইলো কেনিয়াঙ্গুলের মতো সিফন বেত লইবেন, একটা 2 থেকে 8 আয়াত লম্বা হইতো, 2-8 আয়াত লম্বা একটা সিকন বেত লইয়া বাড়ি যে দিবেন, 2-8 আয়াত 3 হাত লম্বা লইয়া এরকম বাড়ি, এরকম লম্বা একটা লইয়া বাড়ি যে দিবেন, কাপড়ে আর শরীরে মিলাইয়া, কাপড়ে আর শরীরে মিলাইয়া 1-2 বাড়ি দিবেন, দিয়ে আর 2-3টে বাড়ি দিবেন টিনে টানে দরজা জানালার মধ্যে। কথা বুঝাইতেছে? 8 হাত লম্বা লইয়া আপনি জানালা লাগাল পাইবেন কেমনে, টিন লাগাল পাইবেন কেমনে? আপনার তো একটা ভূমিকম্প তৈরি করুন হইল কথা, তুইতাম নাচবা। আশপাশের মহিলারা ফিরাই আলবো, তুই এটা কেন লাগে করস? যদি ভালো মানুষের সন্তান হয় তাকে ঠিক হয়ে যাব। আর যদি এই ফিডাফিডি সবসময় আপনার করণই লাগে, তখন আপনি আদাতের চেয়ে একটু লম্বা, 1 হাতের চেয়ে একটু বাড়ি একটা বেদ সবসময় টাঙ্গায় দেবেন, প্রতিদিন মারণের লাগে। মন বুঝছো? হইলা দিন না, হইলা দিন যেটা আমি হইলা কইছি, এটা একটা ভূমিকম্প তৈরি হতো, তাহলে শাসন একদিনে যাতে ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে না, তোমার শাসনে ঠিক হয় না, তাহলে ঠিক করার পদ্ধতি তুমি আর খুঁজছো না। তারা নিয়ে যদি এই অবস্থায় সংসার করতেই থাকো আর জ্বলতেই থাকো, তাহলে তো তোমার ইচ্ছা। আর যদি ভালো বানাইতে চাও, তোমার দ্বারা আর সম্ভব হবে না। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। উভয় পক্ষের মুরব্বি দিয়ে বুঝাও, মুরব্বি দিয়ে বুঝাও। দেখো বুঝনি লয়। আমি এই আয়াতগুলো যখন তিলাওয়াত করি, তখন ভাবি আল্লাহ চান একটা সংসার ঠিক থাকে, আর পশ্চিমারা চায়
আমাদেরকে সংসার ছাড়া করার জন্য। একটা সংসার যদি না থাকে ইসলামের আইন প্রয়োগ করবেন কোথায়? ইসলাম হলো সংসার টিকা রাখার পক্ষে, আর বিধর্মীরা হলো সংসার ত্যাগী হওয়ার পক্ষে। এই জন্যই তো তার আর কোনো সংসার নাই, আর বিয়া হয় পরে, বাচ্চা হয় আগে। কথা বুঝে আসতেছে? এই রূপ কিন্তু আমরা দেশে ঢুকতেছে, খোঁজখবর পাইতা শুননি। এরা আবার সেলিব্রিটি। সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। উভয় পক্ষের মুরব্বি দিয়ে বুঝাইতে গিয়া একটা বিষয় খেয়াল রাখতে হবে খুব গুরুত্বের সাথে, যে সমস্ত মুরব্বি নির্ধারণ করবেন বুঝানোর জন্য তাকে, এই মুরব্বিরা যেন আল্লাহ যেভাবে চান আপনার সংসার ঠিক থাকুক, তারাও যেন সেভাবে চায় সংসার ঠিক থাকুক। সংসার ঠিক রাখার পক্ষে যারা, এই জাতের মুরব্বি দিয়ে বুঝাইবেন। এমন এক মুরব্বি আইসে, আয়াই যদি কয় রে হরিণের মুখটা হুকাই গেছি, আমি আগে না করছিলাম কেন বিয়া দিত, বেরির হুলার লাগে নিত চাইছি নাকি, আমি চাইছিলাম হরিটারে দিল না, মুখটা হুকাই গেছি, বুঝাইতো আইসে, আরো বেড়া লাগতো না। সংসার ঠিক থাকুক যারা চায়, এমন মানুষ দিয়ে তারে বুঝাও। এরপরেও যদি বুঝ না লয়, তোমার মর্জি মাফিক যদি চলাফেরা না করে, তাহলে 5 নাম্বার কামটা করবা। 5 নাম্বার কাম করলে আর ঝগড়া থাকতো না, বই তো তাহে না। এটা কয় নম্বরটা? 5 নম্বরে। কিন্তু আমরা কিছু বেবুঝ মানুষ শয়তানের দুকায় পড়ে 1 নম্বরে এটা শুরু করে। 5 নম্বরের ডা 1 নম্বর, হয়তো 3 নম্বরের ডা আরম্ভরে, আর নইলে 5 নম্বরের ডা শুরু হবে। এখানে মহিলা মা বোনদের একটা কথা স্মরণ রাখা উচিত। আল্লাহ ইসলামী শরীয়তে জয়টা জিনিস হালাল রাখছেন, এর মধ্যে 2টা জিনিস এমন আছে যে হালাল ঠিক আল্লাহর অপছন্দ। ইসলামী শরীয়তে 2টা বিষয় এমন আছেন হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। এর মধ্যে একটা হইল ভিক্ষা করা, 2 নাম্বার তালাক দেওয়া। তালাক দেওয়া হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। ভিক্ষা করা হালাল, আল্লাহ পছন্দ করেন না। নবীজি বলেন, যে তালাক দেয় এবং যারে দেয় উভয়ই নিকৃষ্ট মানুষ, লানতপ্রাপ্ত মানুষ। আপনারা বলতে পারেন যে দেয় সে দোষী, যারে দেয় হে দোষী, হইল কেমনে? দুইজনেই দোষী। একটা উদাহরণ দিতাম নি, কইতাম নি। এটা সকালে আলু লইয়া গেল, আউরো কিচ্ছু খাইয়া গেছে না, পানি ভাত নাই, আসবা কিছু খাইয়া যেতে পারছে, কইয়া গেছে যে আমি সকাল সকাল আইমো, আলবায়া 9টা উঠে আইমো, ভাত রাইন দিতে। আলবায়া গরু ঢিলইয়া যখন আইয়ে বাড়ির সামনে আইতে, ওই একটা গরু ছুটি গিয়ে ফেরো কিদা কি লাগাত আছে, ওর মধ্যে গরু একটা ছুটতে দৌড় মারছে। এই কিদা লইয়া সুরা গরুটারে দৌড়াইয়া ধরি আনছে আবার। এমত অবস্থা সালাম দিল তো বসে উঠবে, বেড়া বুঝন লাগবো, পরিস্থিতি তো বুঝন লাগবো। গরুটি বাইন্দে তুই আয়া কোন রকম উঠান থেকে বাদ বাদ, বেটি রান্না করতে ঘন্টা আনি দেরি হইব। আচ্ছা কন দেখি এই সময় বেটা কিতা করতো, রাগ আছে না তা শুনল, 2-4 কথা কই এলা যদি কোক, বেটা ইংরেজিতে শুরু করছে বয়ান হেডি। এই সময় নবীজির কথা হলো, মাগো ও বোন তুমি কথা বলবা না, এই সময় তুমি চুপ থাকবা, তুমি চুপ। কারণ সে রাগান্বিত, ক্ষুধার্ত, রাগের সুরে 2-4 কথা কইলতাছে। এই সময় তুমি আইসা হলাইয়া দিবা, তার সামনেই যাও না, দরকার কইল কতক্ষণ। যখন রাগ থামবো তখন ইচ্ছা মতো তুমি তাকে বলতে পারবা, বুঝাইতে পারবা। পুরুষ জাতি আর ঘোড়ার মধ্যে একটা সাদৃশ্য আছে। ঘোড়া যখন রেগে যায়, মালিক তাকে ঠান্ডা করতে হয়, আস্তে আস্তে থামাইতে হয় তার রাগটা। তো কোন বেবুঝ মালিক যদি এই রাগের সময় ঘোড়ার উঠতে চায় ফিডো, এই সময় তারে ভালাইয়া একটা ভাড়াও দিল।
আর রাগটা যদি থামাইতে পারে তখন ঘোড়ার উপরে সোয়ার হইয়া ইচ্ছা মতো দৌড়াইতে পারে। ঠিক পুরুষ এই জাতের। এই বিষয়টা নবীজি বুঝায় বলছেন, মা বোন, পুরুষ রেগে যায় যখন তুমি কথা বলবা না, যখন থেমে যায় তখন তারে বুঝাও। কিন্তু বেড়া যখন ইংরেজিতে শুরু হচ্ছে, বেটি আরবিতে আরম্ভ করে। আছে না নাই? আছে। এক পর্যায়ে বেড়ায় বেটির সাথে যখন কুলায় উঠতে পারতেছে না, কারণ ফেতনাবাজ নারী তো আগেই বলছি জগরাটে নারী, ফেতনাবাজ কার্য হুন্নি বেড়ার পারতাছে না। শেষ পর্যন্ত বেড়ায় কয় দিলাম কিন্তু হেডি কইয়ালতাম, বেড়া কইতাছে তালাক দিলাম, বেড়া সারি দিব। বেটি ওই সময় কয় তুই উমুহের গড়ের লোহনি করবে। পরে কে বেটা মাথা ঠিক আছে, একদমে 14-15টা যা লাগে যা একদমে গেলছে। তিনটে তুই নিস, অন্যটি দেলাই সেরারে বাইটিয়া দা গেলছে। কিন্তু যখন রাগ থামে, বিকাল বেলায় বেডি আরেক ঘরের বারিন্দার ফালার দূরে বইয়া কান্দে, অন্য মহিলারা টানতে আয়ো গরো আয়ো, ওহন কান্দোস করে, ওহন করে কান্দোস। এই সময় বুঝলে না, বেড়া সুটো তুললে দিল কোয়াল তো। আর বেড়ায় রাগ যখন তামছে রশি লইয়া ঘুরে হতে দেয়া, রশি না বাঁচতাম না, এই হুরুপটা লইয়া কই যাই। কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন, এটা কয়েকটা যা রশিটা তো রশি খেলে লইছে, বুঝছেন না? মোর বেশ যদি ইচ্ছা হয় তো জঙ্গলও যা, এই ভোতে দেখে লাগেন মানুষের হিরাইতে হয়। এক দুজন বন্ধু বান্ধব কয় যাই, হুজুর আছে না দেশ, বড় হুজুরের দ্বারা যাই আই যাই। বুঝা যায় হুজুররা খালি হুজুর হইছে এই কামটির লাগিয়া, তার কথায় বোঝা যায় বড় হুজুরের দ্বারা। হুজুর রাগের মাথায় 2 কথা কইছে, 3 নম্বরটা কইতে আসছে না, আমি মুহ ধরিয়েছিলাম। আচ্ছা মুহ ধরিয়েছি না, হ্যাঁ বেলা নবীগঞ্জ তো হুজুর তো শুনছেন যে একটা কথা বাকি রয়েছে, 2টা কইছে, একটাতে তো সংসার চালায় দাও, কয় একটা গির রয়েছে তোমার, তওবা তাসতির করায় হুজুর দোয়া করে বিদায় দিয়েছেন। যা বাড়ি তাই আমি সে সময় ঠিক করে লইছি, নবীগঞ্জের বড় হুজুর ঠিক করে দিছে। বাড়ি ঘরের মানুষ কই দেখি দিন দুহর উড়ানো করো যায়, এইভাবে তালাক দিল, ব্যক্তি কই আছে পরিষ্কার হইয়া, ও আবার হুজুরে ঠিক করে দিল। বুঝছি হুজুরাও হইসা লইয়া এখন বিহি হয়ে রে, তখন হুজুরের দোষ। আসলে হুজুরের না সাক্ষী, সাক্ষী যেমনি আগে কইছে এমনি তো পাইছে। এই যে সংসার এখন চালু হইল, সমাজের মানুষ জানে এরা স্বামী স্ত্রী, আসলে কি স্বামী স্ত্রী না। এরা যতবার মিলিত হবে ততবার জিনা, নাউজুবিল্লাহি মিন যালিক, সন্তানাদি যা হবে সব হারাম। এই জাতের সন্তানাদি যারা বিয়ে ছাড়া জন্ম হয় অবৈধ সম্পর্কের মাধ্যমে, এই জাতের মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নেয়, ভূমিকা নেয়, আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে। গোড়ালি তালাশ করে দেখবেন জন্মে ঝামেলা। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের আলোচনার উপরে আমলের তৌফিক দেন, বলুন আমিন। স্বামীর জন্য 2 সবক। কয় সবক? সংসারের কর্তাগিরি স্বামীর হাতে, পরামর্শ বিবির সাথে। স্বামীর জন্য কয় সবক? স্ত্রীর জন্য 2 সবক। স্বামী কাছে থাকলেও তার মন জয় করা, দূরে থাকলেও মন জয় করা। কাছে থাকা স্বামীর মন জয় করবে আচার আচরণ আদব কায়দার মাধ্যমে, দূরে থাকা স্বামীর মন জয় করবে 3টা কাজের মাধ্যমে। 3টা কাজ কি? মালের হেফাজত, সন্তানাদির হেফাজত, ইজ্জতের হেফাজত। এইভাবে 2টা সবক মেনে যদি সংসার চলতে পারে, সুখ শান্তিতে ভরপুর হবে। এই 2 নিয়ম মেনে যারা চলে না অথবা নিয়মগুলো জানেই না, এদের সংসারে গন্ডগোল দেখা দিবে। সংসারে যদি ঝামেলা দেখা দেয়, ওই ঝামেলা মীমাংসা করব কোরআনের বর্ণিত পদ্ধতিতে। 1 নম্বরে বুঝানি সুজানি, 2 নম্বরে অভিমান দেখানো, বিছানা আলাদা করা, 3 নম্বরে হালকা শাসন, বাড়ি না হালকা, হালকা শাসন।
4 নম্বরে উভয় পক্ষের মুরব্বি দিয়া বুঝানি, 5 নম্বরে খেলা ফাইনাল। কথা বুঝাইতেছে? জি। আল্লাহ পাক যেন আমাদেরকে বিধান মতো জীবন যাপন করার তৌফিক দেন, বলুন আমিন। আত্তাহিয়াতুর সূরাতে বসেন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন।